বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সকাল সকাল উঠে বাসি কাজ সব ছাড়া হয়ে গেল। এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। এখনও প্রচুর কাজ রয়েছে, কারণ বুঝতেই পারছো আর সংসারের প্রচুর কাজ হয়। আমি ভাবতাম বলতো কি বিয়ের আগে যে কোনো কাজই হয় না, সংসারে আর কত কাজ থাকে, শুধু রান্না বান্না, ঘরমর ঝাড় দেওয়া, বাসন মাজা, এই তো, এছাড়া তো কিছু না। কিন্তু এখন বুঝি সংসারে টুকুই নাকি অনেক কাজ, সারাদিন কাজ করলেও মানে কাজ শেষ হয় না। তো মা এত কাজ করে, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। আমাদের শাশুড়িমার কথা বলছি আমার। তো শাশুড়িমা অনেক কাজ করে, অনেক। আমি তো কিছুই না। মা সারাদিন রান্না বান্না থেকে শুরু করে টুকিটাকি সব করে। আর আমি যতখানি পারি চেষ্টা করি মানে কাজ করার, যতটা পারি ততটা হেল্প করি মার। তো সকাল সকাল উঠে দেখলেই তো ঘরমর ঝাড় দেওয়া, পরিষ্কার করা হয়ে গেল। এখন যাব আর কি, দেখো আগে পাপোশগুলো আর কি ঝেড়ে নিয়ে চলে আসলাম। কোনো দিন এমনও যায় পাপোশগুলো কী বলো তো বাইরে মানে দেয়ালের ওপর রেখে দেওয়া হয়, মানে রেখে দিই আর কি, রোদের তাপে ওগুলো গরম হয়ে যায়, পরে ঝাড়লেই কী বলো তো সব নোংরাগুলো ঝরঝর করে পড়ে যায়। তো আবার কোনো দিন ভালো লাগে না আমারও, তো কি বারবার করে ওই যে ঘরের মধ্যে যে ঢুকবো, পা না মুছে বারবার ঘরে ঢোকা, খাটে ওঠা সমস্যা না বলো। ওই জন্য যখন পারি তখন ভাবি কি দূর থাক, আজকে আজকে এমনি আর কি ঝেড়ে নিয়ে ঘরে পেতে দিই। আর যখন ভাবি না থাক আজকে আর খাটে মানে বেশি ওটা হবে না, এখন ঘরেই মানে ঢোকা বেশি হবে না, তখন ভাবি থাক রোদে থাক, গরম হোক, তারপরে আর কি ঝেড়ে মানে আর কি পেতে দেবো। তো এটাই আর কি। তো তোমাদের দাদাভাই এখন চলে গেল কাজে, আর তারপর আমি ওই দিকের কাজগুলো সেরে এসে এখন আর কি বিছানা গোছাচ্ছি। তোমরা হয়তো বুঝতে পারছো, দেখো খাটের পাশে কতগুলো মানে জিনিস রয়েছে, কারণ বোনরা ছিল তখন আর কি বালিশ নামানো হয়েছিল, তারপরে আর কি ওই ঘরের বালিশ রয়েছে, কারণ মা বাবা তো শুয়েছিল, কারণ আমিও ছিলাম না, তোমার দাদাভাইও ছিল না, দুজনেই তো বাড়ি গেছিলাম। তো ওই কারণের জন্য মা বাবা এখানেই শুয়েছে, কারণ আবার ওই ঘরে যাবে, এই ঘর তো ফাঁকাই থাকে বলো। যখন আমরা থাকি তখন ওই ব্যাপারটা আলাদা, তখন মা বাবা ওই ঘরে গিয়ে শোয়, আর যখন আমরা থাকি না, কোথাও যাই আর কি, তখন মা বাবা আর কি এখানে এসেই আর কি শোয়। তো কোথায় যাই বলে শুধু আর কি দিদা বাড়ি যাই, না হলে মার বাড়ি যাই, না দিদি বাড়ি যাই। দিদি বাড়ি গেলে তো ঘুরে চলে আসি, আর দিদা বাড়ি গেলে থাকি, এটাই। আর মার বাড়ি গেলেও ঘুরে চলে আসি, হাত তো যাওয়ার কোনো রাস্তা নেই। আর যদি কোথাও ঘুরতে যাই তো ঘুরতে তো চলেই আসি বাড়ি, সেখানে তো থাকি না। তো যাই হোক, দেখো এখন শোকেস আর এটা মুছে নিচ্ছি, ড্রেসিং টেবিলটা ভালো করে, কারণ এখন রেগুলার মুছবো, তাহলে বলো তো কি পরিষ্কারও থাকবে আর ঝকঝকাও থাকবে আর কি। নাহলে একবারে যদি অনেকখানি চিট পড়ে যায় না, খুব সমস্যা হয় তুলতে। তখন যদি এক সপ্তাহ পর তুলতে যাই কিংবা এক মাস পর তুলতে যাই, এক মাস তো না, এক সপ্তাহে ধরো তুলতে যাই, তখন পুরো চিটটা ডলতে মানে ডলে ডলে উঠাতে গেলে তখন জীবন বেরিয়ে যায়। তো ওর থেকে প্রতিদিন যদি একটু মানে এই শুকনো একটা দিন মুছে রাখি তো ভালো হয়, পরিষ্কার থাকে, মানে অত তো একবারে নোংরা ধরবে না বলো। আর দেখো এখন হাঁড়ি মাঝে চলে এসেছি, কালী হাঁড়ি। তো আগে জানো তো যখন ফার্স্ট মানে বিয়ে করে আমি যখন এখানে এসেছি, শ্বশুর বাড়িতে এসেছি, তখন আমি কালী হাঁড়ি মাজতে পারতাম না, কালির কড়াই মাজতে পারতাম না, তখন মা মাজতো। তো বলো তো কি এখন মানে চেষ্টা করি নিজে যে মেজে দেখি, কিন্তু প্রচণ্ড প্রেশার লাগে কালী হাঁড়ি আর কালির জিনিস, কালির যে কোনো জিনিসই আর কি মাজতে এতটাই প্রেশার লাগে মানে কি বলবো। আর এখন তো বেশিরভাগই আমাদের উনুনে রান্না হয়, তো মা বলেছে বলো তো কি আগে পুরোই কালো কালিটা পুরো তুলে দেওয়া হতো, এখন মা বলে যে তুলতে হবে না, প্রতিদিন তো আর কি উনুনে রান্না হয়, তো থাক শুধু ওপর দিয়ে আর কি যতটুকুনি মানে হাতে না কালি লাগুক এরকমভাবে ধুলেই হয়ে যাবে। তো সেভাবেই আমি ধুয়ে নিলাম। আর রাত্রেবেলা তো হাঁড়ি মাজতে নেই, এটা জানতাম না। তো যাই হোক, আর আমাদের রাত্রেবেলা হাঁড়ি মাজা হতো না কেন বলো তো, দিদা বাড়িতে, কারণ রাত্রেবেলা ভাত থাকতো, সেই ভাতটা আর কি পাখার তলায় মানে রেখে দেওয়া হতো, তাহলে বলো তো কি নষ্ট হতো না। আর এইখানে তো ভাত আর কি রাত্রেবেলা যা হয় রাত্রেবেলায় খাওয়া হয়, কারণ বাসি ভাত কেউ খাই না আমরা। তো এই কারণের জন্য এখানে এসে জানতে পারলাম যে বাসি হাঁড়ি আর কি মাজা যায় না, কড়াইটা মাজা যায়। আর এখন দেখো এখানে সব পরিষ্কার করে নিচ্ছি, বাসনটা বাসন তো ছিলই না, শুধু হাঁড়িটাই ছিল, তো মেজে নিয়ে এসে এখানে দেখো গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। গ্যাসে রান্না অনেক দিন আগে হয়েছে, আর এতদিন ধরে গ্যাসে রান্নাই হয়নি, শুধু আর কি বাইরে উনুনে রান্না হয়েছে। তো গ্যাসটা ধুলো পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে, তাই ভাবলাম যে মুছে রাখি, তাহলে পরিষ্কার থাকবে আর কি, যত ইউজ না করা হোক। ঢেকে রাখি না, কারণ চা তো খাওয়া হয় বলো, শুধু চাটা করি এতে। এভরিওয়ান, আমার চ্যানেল অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হলো শুক্রবার, আর এখন বাজে 9:48।
তো যাই হোক, আর পুজো দেওয়া আমার কমপ্লিট, স্নান কমপ্লিট, জামা কাপড় মেলাও কমপ্লিট। আর মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আজকে উনুনে রান্না হচ্ছে, এই দেখো। আর আমি গ্যাসে চা বসিয়ে দিয়েছি, তো ঝাপাঝাপ করে চাটা করে নিই, মাকে দেবো। আমি খাবো না, আমার ভালো লাগছে না চাটা খেতে, তো মাকে করে দেবো। তো চলো চাটা করে নিয়ে আসি, তারপর কথা হবে। আর রান্না কমপ্লিট। তো দেখো কচু ও পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা ঝুরি ভাজা, আর এদিকে বড়া হয়েছে, কাঁকরোল ভাজা হয়েছে। আর ওদিকে দেখো উনুনে তরকারি হচ্ছে, চিচিঙ্গা আর আলু দিয়ে একটা পাতলা ঝোল হবে। তো এই হচ্ছে আজকে রান্না। তো মা দেখো রান্না করছে, এইটা রান্না হলেই হয়ে যাবে। আর সকালবেলা তো ভাত তো হয়ে গেছে, তোমরা তো দেখলেই। তো রান্না কমপ্লিট। তো চলো এবার সামনে এসে কথা বলছি। চলে আসলাম একবারে দুপুরবেলা। তো এখন বাজে 1:30। এখন তোমার দাদাভাই আসেনি, সকালবেলা খাওয়া দাওয়া করে গেছে, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মা আজকে পুরোপুরি নিজের হাতে সব রান্না করেছে, কালকেও মা নিজের হাতে সব রান্না করেছে। কালকে তো আমি ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করেছি, মানে সকালের রুটিনটা। আর তো বাকি আদার্স কিছু শেয়ার করা হয়নি। আর বাবা নেই, 3 দিন মতন নেই, হয়ে গেল বাবা নেই, বাবা কীর্তনে গেছে। আসবে মনে হয় কালকে, কালকে রাত হয়ে যাবে আস্তে আস্তে। তো এটাই রান্নাবান্না যা করেছে তোমাদের সাথে শেয়ার করেছি। এখন রয়েছি বসে, এই দেখো রাখি করছি আর কি। সেরে বসে থাকার থেকে হাতে যদি একটু কিছু কাজ থাকে খুব ভালো হয়। বেশিরভাগ হাউস ওয়াইফদের বলতো কি, একটু হাত খরচার ব্যাপার আছে, কোনো দরকারি, মানে ধরো এরকম সময় তো আসলো, তোমাদের বরের কাছে টাকা থাকলো না, তখন ধরো নিজের ওই উপার্জনের যদি ওইটুকুনি টাকা দিয়ে হেল্প করতে পারো, দেখবে কতটা খুশি মানে লাগে, কতটা মনটাও খুশি খুশি হয়ে যায় যে সাহায্য করতে পারলাম, হেল্প করতে পারলাম আর কি। তো আমি রাখি করি, বলো তো কি, যে কোনো টাকা হয় আমি রেখে দিই, যদি নিজের খরচা করার মতন ইচ্ছে হয় তাহলে করি, নাহলে বাকিটা তুলে রেখে দিই। কেন বলো তো, কারণ কখন কোন পজিশান আসবে, কখন কোন মানে জিনিসটা নেই, হবে না, মানে পারবেই না করতে, তো তখন যদি নিজের ওই টাকাটা বের করে যদি ওই জিনিসটা নিয়ে আসতে পারি, তো তখন সেটা সংসারের অনেক কাজে লাগে বলো। কারণ সবসময় যে কাজ ঠিকঠাক হয়, সবসময় টাকা ইনকামটা ঠিকঠাক হয় সেটাও কিন্তু না। তো এটাই তোমাদেরকে বললাম যে হাতে যদি কিছু একটা কাজ থাকে খুব ভালো হয়। তো আর যা রাখি করে আমার যেইটুকুনি আর কি হয় বলো, মামার কাছ থেকে মাল করতাম, মামা তো অনেক দিন পর পর 1 মাস 2 মাস হয়ে গেল মাল দেয় না। যেদিনকার জামা ষষ্ঠীর পরে আসলাম না মানে বাড়ির থেকে, সেদিনকার 2 গোলা দিয়েছিল, তো ওইখানেই আমি কমপ্লিট করে দিয়ে দিয়েছি, আমি বাড়িতেও নিয়ে আসিনি। 2 গোলার জন্য আবার বাড়িতে টেনে টেনে নিয়ে আসবো, তাই ভাবলাম দুপুরবেলা কেটে নিয়ে বসেছি, বিকেলের মধ্যে কমপ্লিট করে দিয়ে দিয়েছি। তো বাড়িতে এসে আমি ভাবলাম যে রাখি করবো, তাহলে ওই মাল 2 গোলা নিয়ে এসে আবার তোমার দাদাভাইকে আবার যেতে হবে ওই পারে, আবার মামাকে দিয়ে আসতে হবে, খাটাখাটনি পড়ে যাবে। তার থেকে থাক, দরকার নেই, একটু খেটে নিয়ে তুলে দিই, ওই জন্য বাড়িতেই বসেই আমি কমপ্লিট করে দিয়ে এসেছি। এটাই আর কি। বাপরে যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, ঘেমে ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি। সকালের খাবার এত খাওয়া হয়ে গেছে না, পেটটা পুরো একদম ভরে পুরো একদম রয়েছে, মানে দুপুরে খাবার খেতে পারবো কিনা তাও জানি না, পেট পুরো ভরা। আর এখন বুঝতে পারছো 1:30 বাজে, 2টো বাজলে তোমার দাদাভাই আসবে, স্নান করবে, খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি। তো পেটে আমার একটুও জায়গা নেই, তো জানি না কী করবো, খাবো কিনা তাও জানি না, খেলে আবার মা রেগে যায়, মা বলে একটু হলেও খেতে হবে। তার জন্য ভাবছি যে কী করতে হবে, খেতে তো হবেই মনে হয়, খেলেও বা এইটুকুনি নিয়ে খাবো, তাও ইচ্ছা করছে না, মা যেহেতু ইয়ে করবে তাই ওইটুকুনি। পেট পুরো ভরা। আজকে না জলটা কোথায় গেল, জলের জারটা করে রাখলাম কি জানি, মনে হয় রান্নাঘরে রয়েছে। জল আজকে খুব কম খাওয়া হয়ে যাচ্ছে, এখন গিয়ে একটু জল খাবো।
নিয়ে আবার কাজে বসি। তোমার সাথে আবার বিকেলবেলা দেখা হবে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনই খেয়ে উঠলাম আর কি। আর খেয়ে উঠে এখন কাটলাম, বাসন মেজে আসলাম, বাসন মেজে নিয়ে আম কাটলাম। মানে জেঠিরা দিয়েছে, জেঠি না সরি দিদা দিয়েছে দুখানা আম, আর দুটো আম ছিল, তো সব কেটে নিলাম। দেখো পাকা আর কাঁচা মিক্সিং করা, একদম নিচে যেগুলো রয়েছে সেগুলো একদম কাঁচা, কাঁচা মিঠে আম যাকে বলে নিচেরগুলো ওরকম। তো সব কটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমি আর তোমার দাদাভাই খাবো। আর মাকে দিয়ে আসা হয়েছে, মা 2 পিস তুলে নিয়েছে, বললো আর খাবে না কারণ ভাত খেয়েছে এখনই। কিন্তু আমাদের ভাত খেয়ে হজম হয়ে গেছে। যাই হোক, হজম হয়ে গেছে বলতে কি বলো তো, ভাত খাওয়ার খানিকক্ষণ পরে না আম খেতে খুব ভালো লাগে। তো আমি তো খুব ভালোবাসি, তোমার দাদাভাইও খুব ভালোবাসে ভাত খাওয়ার পর আম খেতে। তো এখন ওই জন্য দুজনে মিলে আম খাবো। তো তোমার দাদাভাই আসুক তারপরে দেখা হচ্ছে। আছে এরকম সন্ধে দেওয়াও কমপ্লিট। আর এদিকে জামা কাপড় সব এক গাদা তুলে নিয়ে এসেছিলাম, সব ভাঁজ করে এখন গুছিয়ে ফেললাম, কারণ আর কখন গোছাবো। আর সন্ধেবেলা ছাড়া আমি তো গুছাই না, তোমরা তো জানো সকালবেলায় গোছানোর একটুখানিকেও টাইম পাই না। আর এখানে বসে আমি রাখি করছিলাম, আম খেয়ে নিয়ে ও তোমার দাদাভাই কাজে চলে গেল, আর আমি এদিকে কাজ করছিলাম। আর আজকে আমি বেলুনিও করে নিয়েছি। রাত্রেবেলা বেলুনি করাই হয় না, কারণ রাত্রেবেলা মা বলে যে চুল আঁচড়াতে নেই। তো এই কারণের জন্য সন্ধেবেলা যদি মনে থাকে তো চুলটা আজকে আমি একবারে বেলুনি করে নিই, আর না মনে থাকলে নেই, এটাই আর কি। এখন চা করবো, মাকে একটুখানি টিভিটা চালিয়ে দেবো, কারণ মা এখন কীর্তন দেখবে। তো বুঝতেই পারছো এখন আর সামনে তোমাদের সাথে কথা বলতেই পারবো না। আর চা করবো, মা খাবে। আমি ভাবছি যে চা খাবো না, ইচ্ছা করছে না চা খেতে। যা বাবা, আরেকটা রেবট গেল কই। এখন তো টিভিতে সেট বক্স হয়ে গেছে বলে মানে 2খানা করে রেবট। আর এই রেবটটার হালাত দেখো, পেছনের কভারটাই নেই, কভারটাই খুলে চলে গেছে। তোমাদের আর কি বলবো, কভারটা ভেঙে গেছে তো লাগাতে হবে। তো চলো পরে কথা হবে, এখন মাকে একটু কীর্তন চালিয়ে দিই, মা কীর্তন শুনুক, আর আমি তারপরে আর কি কী করবো, চা করবো। মা চা খাবে তাই, আর আমি বসে বসে এখন মাল করবো। মা ঘরে আসুক আর একটু সন্ধে সন্ধে হোক, তারপরে মাকে চা করে দেবো। তো চলো পরে কথা হবে।
তো সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেল মার আর আমার, চা বিস্কুট। তো খাওয়ার পর একটু রেস্ট করে মানে আর কি রাখির কাজ করে তারপরে অনেক রাত হয়ে গেছে, 7:30 মতন বাজে এখন। তাই ভাবলাম যে আটাটা মেখে নিই। ভাবছিলাম অনেকক্ষণ আগেই যে মাখবো, তারপরে ভাবলাম যে থাক একটু পরেই মাখি, মালটা আর কি করে নিই। রাখি করছিলাম তো, তাই ভাবলাম যে রাখিটা একটু কমপ্লিট করে নিই, তাহলে আর কি এগিয়ে যাবে। তো তারপরে চলে এসেছি দেখো আটা নিয়ে আটা মাখতে। তো আটার বালতি খাটের তলায় অনেকটা মানে ভেতরে ছিল, তো মা সেই বের করে দিল অনেকটা ভেতরে, বুঝতেই পারছো অতটা ভেতরে আমি ঢুকতে পারি না, মা ঢুকতে পারে। তো মা সে বের করে দিল, তারপরে আমি আটা নিয়ে এখন দেখো আটা মাখছি। তো জানো তো একটা কথা, দিদার বাড়িতে আটা মাখতাম কি সুন্দর নরম তুলতুলে হতো, আর কি সুন্দর করে আর কি মামি মানে করতো। আর এখানে এসে না মানে এত বিচ্ছিরি আটা মাখা হয়, শক্ত ইটের মতন হয়ে যায় বেলতে গেলে, তারপরে আবার মানে শক্ত হয়ে যায়। তো আজকের আটা মাখাটা তোমরা বিশ্বাস করবে না, এই ফার্স্ট আটা মেখে আমি একটু খুশি হয়ে গেলাম, কারণ আটা মাখাটা খুব সুন্দর হয়েছে আর রুটিটাও খুব সফট হয়েছে। তারপরে যখন রুটি বেললাম, রুটি বেলেও আরাম। আর যে ছোটো ছোটো গোলা করেছি, তো রুটিটাও কি সুন্দর গোল পাতলা আর কি সুন্দর হয়েছে আর কি। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আগেও তো কত রুটি বেলেছি, এরকমভাবে হতো না, কিন্তু আজকে রুটি বেলেও আরাম, নরম নরম হয়েছে রুটিটা, আর খেতেও স্বাদ হয়েছে। তো খেতে স্বাদ হয়েছে বলতে আর কি মানে নরম হয়েছে, বুঝতেই পারছো, নরম হলে তো মানে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এটাই আর কি। আর এদিকে আমি বেলছি, ওদিকে মা আর কি ভাজছে। হঠাৎ করে বলো তো কি বৃষ্টি চলে এসছে, আর হাওয়া দিচ্ছে জোর তার, আর উনুনটা বারবার লিভে যাচ্ছে, মার সমস্যা হচ্ছে রুটি করতে। তো আমি তারপরে বাইরেই করছিলাম, তারপরে আমি ঘরে চলে গেলাম, কারণ যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আমার গায়ে ছিটাফোটা আসছে। আর ওপরে তিরপল লাগানো, তার জন্য উনুনে রুটিটা করতে পারছি, না হলে রুটিটা করাই যেত না যদি ওপরে তিরপল না টানানো হতো। তো তিরপল টানিয়েছিল রোদের তাপের জন্য, তো পরে আবার খোলা হবে, কারণ তোমার দাদাভাই এই তিরপলটা হাটে লাগায়। তো তারপরে গেছিলাম কলপাড়ের দিকে। তো দেখো দুটো আম পেয়েছি কলপাড়ে, ওখানে তো আম গাছ রয়েছে, তো ওখান থেকে দুটো আম পেয়েছি। তো আমার আম কুড়াতে খুব ভালোবাসি, আমি আম পাড়তে খুব ভালোবাসি। তো একটা পাকা আম একটা কাঁচা আম, তো আমার খুব খুশি হয়ে গেছি, দুটো আম কুড়িয়ে নিয়ে এসেছি। কাঁচা আমটা আমি দেখতে পেয়েছি, আর পাকা আমটা তোমার দাদাভাই চোখে পড়েছে। তো দুইখানা আম পেয়ে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট। তো সকালের তরকারি ছিল, শুধু রুটিটা করা হলো। আর আম পেয়েছিলাম তো তোমাদের দেখালাম, তো আম ছাড়িয়ে সবাই মিলে আম আর রুটি দিয়ে খেয়ে নিলাম। আর দুপুরবেলার অল্প কটা ভাত ছিল, জল দিয়ে রাখা হয়েছিল। তো তোমার দাদাভাই আর মা দুজনে মিলে খেয়েছে ভাত, আর আমি আর ভাত খাইনি, আমি শুধু রুটিটাই খেয়ে নিয়েছি। ভালো লাগছিল না, পেট পুরো ভরে গেছিলো রুটি খেয়ে, ওই জন্য আর খাইনি। আর তোমার দাদাভাইয়ের রোজ রাতের যেটা ডিউটি সেটা করছে, বিছানা, তো মশারি টানাবে এখন। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন টাটা, আবার নেক্সট দিন নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। তো টাটা।